তো তোরা আমায় প্রথমে একটা জিনিস বল, হোয়াট ডু ইউ মিন বাই সিগন্যাল? এই ওয়ার্ড সিগন্যালটা থেকে তোরা বেসিক্যালি কি বুঝিস? এখান থেকে একটু লেখাগুলো স্টার্ট কর, ঠিক আছে? হ্যালো? তো বল একটু, সিগন্যাল বলতে আমরা কি বুঝি? যে কেউ চেষ্টা কর। শু- শুনতে পাচ্ছ? হ্যাঁ। হ্যালো? হ্যাঁ, কে কি বলছিলিস বল একটু। এই ইসি, তোরাও একটু চেষ্টা কর, তোদের তো কালকে সিগন্যাল সিস্টেমের ক্লাস হলো। হ্যালো? দেখ। সিগন্যাল মানে হচ্ছে যেটা আহ, বলি হ্যাঁ হ্যাঁ, বল। ইনফরমেশন ক্যারি করে সেটাই সিগন্যাল। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কেউ কিছু বলতে চাইছি? আর কেউ কিছু বলবি? দাদা, এটা কি প্রসেস অফ ট্রান্সমিশন অফ ডেটা? ডেটা ট্রান্সমিশন করছি সেটা হচ্ছে সিগন্যাল, ঠিক আছে? তো এবার একটু লেখ, when we send some information, when we send some information from one computer to other, then actually we send a signal. When we send some data from one computer to another, then we actually send a signal. এতটা লেখা হলে একটু আমায় বলবি। দেন ডুই কি বললে তারপরে? Then we actually send a signal. এতটা লেখা হয়েছে সবার? হ্যাঁ, হয়ে গেছে। বাকিরা? হ্যাঁ দাদা, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। দাদা, এই তীরগুলো লিখছিস? হ্যাঁ লিখছি। ওকে। বাকি দুটো? এটা বাকি দুটো কি ক্লাসের শুরুতেই ঘুমিয়ে গেল? হ্যাঁ দাদা লিখছি। ঠিক আছে, লেখ। এতটা লেখা হয়েছে তো? হ্যাঁ লেখা হয়েছে। ঠিক আছে। আপাতত একটু ঘুম আসতেই পারে, খুবই অ্যাটলিস্ট আগামী 5-7 মিনিট একটু বোরিং হবে, তারপর আশা করছি আর ঘুম আসবে না। তারপর আমরা সাবজেক্টে এত জায়গায় ঢুকবো, তারপরে আর ঘুম আসার কোনো চান্স নেই, তখন থেকে একটু চাপ প্লাস মজা সবই শুরু হবে। তো লেখ এবার, when there is some physical connection, we send a voltage signal or a current signal. মানে বেসিক্যালি যখন বলছে, আমরা ধর এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটার একটা পয়েন্ট, এখানে একটা তার জুড়লাম, এটা তো একটা ফিজিক্যাল কানেকশন এদের মাঝে করা হলো। তো এই তার দিয়ে কি যাবে? আমার ভোল্টেজ আর কারেন্ট, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এটাই বেসিক্যালি প্যারাগ্রাফটায় বলা আছে। when we
when there is some physical connection, we send a voltage signal or a current signal. Okay, when there is a physical connection, we send a voltage signal or a current signal. হয়ে গেছে দাদা। আচ্ছা, বাকিদের হয়েছে? হ্যাঁ দাদা। Okay. Next paragraph. When there is no physical connection, we send information using electromagnetic energy using antenna. When there is no physical connection, we send information using electromagnetic energy using antenna. এটাও আশা করছি সবাই জানিস, বিকজ আমাদের তুই আমাদের ফোনের নেটওয়ার্ক কি বল, আর তুই তোর বাড়ির টিভির ডিশ টিভি বল বা যাই বল, সবকিছুই কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়েই ট্রান্সমিট করা হচ্ছে। এদের মধ্যে কিন্তু বেসিক্যালি তুই দেখলেই বুঝতে পারবি কোনো ফিজিক্যাল কানেকশন করা নেই। ওকে, ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি না ওয়েভ বললে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইউজিং অ্যান্টেনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার পরেরটা হেডিং দে, ক্লাসিফিকেশন অফ সিগন্যাল। With respect to time axis, there are two types of signal. একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর এটা কি ডিসক্রিট? আর একটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, হয়ে গেছে। হুম, একটা সায়ন্তনী আমার একটু আর বলতো, ডিসক্রিট সিগন্যাল বলতে কি বুঝিস? ডিসক্রিট সিগন্যাল মানে হচ্ছে যেগুলো পার্টিকুলার ভ্যালুতেই শুধু সিগন্যাল পাওয়া যাবে, মানে মানে গ্রাফটা কন্টিনিউয়াস হবে না। হ্যাঁ, ভাঙা ভাঙা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কালকে সিগন্যাল সিস্টেমে তোদের ক্লাস হচ্ছিল, তাই জন্য একটু জিজ্ঞেস করবো আর কি। ঠিক আছে, দাদা এগুলো আমি সিএসসি এর অ্যানালগ ক্লাসে একবার পড়েছি, আরেকবার বলে দিচ্ছি। এটা বলতে গেলে একটা কন্টিনিউয়াস সিগন্যাল। হরাইজন্টালি যদি আমি টাইম অ্যাক্সিস ধরি, এটা ধর আমার অ্যামপ্লিটিউড, মানে ভ্যালুটা ম্যাক্সিমাম পিক ভ্যালু। এটা কিন্তু এই সিগন্যালটা কিন্তু টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট একটা ফলো করছে, তাই তো? হুম, হ্যাঁ। হ্যাঁ। টাইমের রেসপেক্টে কন্টিনিউয়াসলি ফলো করছে। আর ডিসক্রিট সিগন্যাল বলতে, এটা যদি হয় আমার টাইম অ্যাক্সিস, এটা ধরো মানে একটা ভ্যালু এলো কিছু, আবার তারপর পর 4-এ গিয়ে ভ্যালু এলো, 5-এ একটা ভ্যালু এলো, 7-এ একটা ভ্যালু এলো। এটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল, মানে কিছু টাইম পর পর ওরকম একটা সিগন্যাল ও পাবো। ঠিক আছে, এবার পরের প্যারায়, উইথ রেসপেক্ট টু অ্যামপ্লিটিউড দেয়ার আর টু টাইপস অফ সিগন্যাল। একটা হচ্ছে, এটা তাহলে কিসের রেসপেক্টে হলো দাদা? এটা টাইমের রেসপেক্টে। আচ্ছা আচ্ছা। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল।
এত লেখা হয়েছে সবার? হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা, কেউ বলতো আমার একটা ডিজিটাল, হ্যালো, হ্যাঁ এক শুনতে মিনিট, পেলাম না দাদা। হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া, হ্যালো শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্নেহা, জাস্ট এখন একটু সাবজেক্টের কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দাদা, আসলে ভুলে গেছিলাম ক্লাসের এই টাইমটা। 8:30 তুমি বলেছো। না, আমি বাবারে, 8:30। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো সিএসসি থেকে এই কোয়েশ্চেনটা বেসিক্যালি করছি, ইসিরাও অ্যান্সার দিতে পারি। আমাদের একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এই দুটোর মধ্যে কোন সিগন্যালের উপর অপারেট করে বলতে পারবি? অ্যানালগ এই sorry, সিগন্যাল অবশ্য। ধ্যাৎ, বললাম এটা আমি ভুল বললাম। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এই দুটোর মধ্যে কোন সিগন্যালের উপর অপারেট করবে? ডিসক্রিট না কন্টিনিউয়াস? সেটা তো কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। আর কেউ? রিয়া বলতে পারবি? দাদা কন্টিনিউয়াসই হবে মনে হচ্ছে। তাই? সরি দাদা ভুল বলেছি, ডিজিটাল মানে তো ডিসক্রিট, ডিসক্রিট হবে। সরি দাদা ভুল বলেছি। এটা তো হবেই, একবার যদি কন্টিনিউয়াস হয় তাহলে তো ডিসক্রিট হবে। না না, আচ্ছা, আমি আমি ডিজিটালটার সঙ্গে ভুল করে ফেলেছিলাম, ওটা ভুল হয়ে গেছে। তো এটা জেনে রাখ, একটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর সার্কিট সবসময় কিন্তু ডিসক্রিট টাইম সিগন্যালের উপর কাজ করবে। ওকে, তো অ্যানালগ ডিজিটাল সিগন্যাল অব্দি বললাম, এবার অ্যানালগ সিগন্যালের ডেফিনেশন চলে। অ্যানালগ সিগন্যাল দিয়ে লেখ, দ্য সিগন্যাল which can operate on any number of amplitude levels for a given time duration are called the analog signal. The signal which can take any number of amplitude levels for a given time duration are called analog signal. The signal which can take any number of amplitude levels for a particular time duration, for a given time duration, are called analog signals. এটা লেখা হয়েছে? হ্যাঁ দাদা। পরের প্যারায় ডিজিটাল সিগন্যালের ডেফিনেশন নেই, দ্য সিগন্যাল which can take only a finite level of amplitude for a given time duration are called digital signal. The signal which can take only a finite level of amplitude are for a particular time duration are called digital signal. ফাইনাইট লেভেল অফ অ্যাম্পলিটিউড এর পর কি বলে? For a particular time duration. দাদা হুইচ ক্যান টেক এর জায়গায় হুইচ ক্যান অপারেট অন লেখা যায় তো? হ্যাঁ, দেখতে পারি। তো এই প্যারাগ্রাফটা বেসিক্যালি কি বলছে, তুই দেখ, একটা অ্যানালগ সিগন্যাল এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? এখানে ধর আমি ধরলাম কটা, ভাই
2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই। ধর 5 পাই এতটা টাইম গেল, ঠিক আছে? এতে এই প্যারাগ্রাফটা বেসিক্যালি কি বলছে, এখানে ধর এ 3টে পিক নিল, ঠিক আছে? এই অ্যানালগ সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যে 5 পাই টাইম ডিউরেশনের মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এই 6টা অ্যামপ্লিটিউড নিয়েও এ একটা সিগন্যালকে ক্যারি করতে পারবে। মানে একই টাইম ডিউরেশনের মধ্যে এ তোর বেশি ডেটাও নিয়ে আনলিমিটেড নাম্বার অফ ডেটা এ ট্রান্সফার করতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। আর আরেকটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটা আমাদের কি বলছে, যদি এটা আমার অ্যাক্সিস হলো ওই 5 পাই ডিউরেশনে ধরি, এই 5 পাই ডিউরেশনের মধ্যে 1টা 2টো 3টে 4টে, যদি এর 4টে ডিসক্রিট এরম ভাবে এ শুধু 4টে টাইমের মিলিয়ে যে সিগন্যাল গুলো পাঠানো হচ্ছে, মানে এর থেকে বেশি কিন্তু আর ট্রান্সমিট করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। ওকে, বোঝা গেল? হ্যাঁ দাদা।